আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এক বাটি সুজি দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। বানানো খুবই সহজ, অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি, দিয়ে দিচ্ছি এক বাটি সুজি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পানি। তো এখানে যতটা আমি সুজি নিয়েছি ততটা এখানে পানি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ স্বাদের জন্য। এবার আমি মিহি করে বেটে নেব। বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বেটে নিয়েছি। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে আপনারা বেটে নেবেন। একেবারে মিহি করে বেটে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু এরকমই হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, হাফ চামচ দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার। তো এখানে অবশ্যই বেকিং পাউডার দিবেন, বেকিং সোডা যেন আপনারা দিবেন না। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেল দিলে এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হবে। এবার সবগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করে আপনারা একটু ফেটিয়ে নেবেন, তাতে করে রেসিপিটা খুবই ভালো হবে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। আবারও খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন এটা রেডি হয়ে গিয়েছে, রেখে দিলাম সাইডে। এবার এখানে দেখুন একটা কেক মোল্ড নিয়েছি। এখানে 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটা ব্রাশ করে নেব। এইভাবে তেল ব্রাশ করে নিলে নাস্তা খুব ভালো মতো উঠে আসবে, সেজন্য এখানে তেল ব্রাশ করে নিতে হবে। তো এখানে আমি কেক মোল্ডে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে এরকম ধরনের বাটি বা থালা থাকলে তাতেও আপনারা করে নিতে পারেন। দেখুন পুরোতে আমি তেলটা ব্রাশ করে নিলাম। এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম। এবার এইভাবে করে একটু ট্যাপ করে নিচ্ছি। ভেতরে বাতাস থাকলে বাতাসটা কিন্তু বেরিয়ে আসবে। এইভাবে একটু করে নিতে হবে। এটা সাইডে রেখে দিলাম। এখানে দেখুন আমি গ্যাসে আগে থেকেই পানি গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার কেক মোল্ডটা এখানে আমি বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনার যে ফুটোটা আছে সেটা আমি একটা পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার আমি 15 মিনিট এটা জাল করে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, তাতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট জাল করে নিয়েছি। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা কাঠি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাঠিতে কিন্তু লেগে যাচ্ছে না। এটা খুব ভালো মতো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে নিয়েছি। এবার আমি এটা ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ধারটা এভাবে করে একটু ছাড়িয়ে নিতে হবে, তাতে করে সুন্দর মতো উঠে আসবে। এবার একটা প্লেট দিয়ে এইভাবে করে আমি উল্টে নিচ্ছি। এভাবে করে হাত দিয়ে একটু চাপ দিতে হবে, তাহলে কিন্তু এটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নিলাম। এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন।
আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। দেখুন এইভাবে করে আমি কেটে নিচ্ছি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই নাস্তাগুলো খেতে খুবই ভালো হয়। এই নাস্তাগুলো একটু টেস্ট বাড়ানোর জন্য আরও একটু কাজ আছে। গ্যাসে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে 1 চামচ সাদা তেল। স্প্যাচুলার দিয়ে তেলটা খুব ভালো মতো একটু ছড়িয়ে নিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি। এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো এপিট ওপিট করে একটু ভেজে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন ফ্রাই প্যানে যতটা ধরেছে ততটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাতে করে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্ট হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। তাতে করে খেতে আরও বেশি টেস্ট হবে। আমি এইভাবে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি ব্রাশ করে নিতে পারেন, তাতে করেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন নাস্তাগুলো প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো অবশ্যই আপনারা একবার হলো এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে। এটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, ওরা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।